আমার একটা মাত্র ছেলে পড়াশোনার জন্য আমি দিছি ঢাকা শহরে, আমি মাইর খাওয়ার জন্য দিইনি। আজ আমার ছেলে মারাই যেত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেছে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ছাত্র হোস্টেলে। গভীর রাতে রুমে আটকে রেখে বেধড়ক পেটানোর পর হাসপাতালে নিলে ভুল চিকিৎসাও দেওয়া হয়েছিল বলে অভিযোগ জিশান নামের এক শিক্ষার্থীর। পরে পরিবারের লোকজন খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। ইচ্ছা মতো মারছে, মানে বুকে পিঠে এত জোরে লাথি দিচ্ছে, মানে এখান থেকে ইচ্ছা মতো লাথি দিচ্ছে, মানে সবাই নিচে পাড়ায়। তখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তখন হচ্ছে মানে আমি একটু পানি চাইছিলাম ওদের কাছে, যে আমার অনেক খারাপ লাগতেছে, পানি দেয় আমাকে একটু। কিন্তু ওরা বলতেছে ও নাটক করতেছে, ওরা আসলে কিছু হয়নি, আমরা ছেড়ে দিই ওকে, এই জন্য নাটক করতেছে। পরে আমার গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে আমাকে মানে বেধড়কভাবে অনেক মারধর করা হয়েছে এবং আমাকে ভুল চিকিৎসা ওরা আমাকে নিয়ে গেছে। যতটুকু পরে শুনছি এবং সকাল পর্যন্ত আমার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। ওরা আমার বলছে আমার বুকে ব্যথা, হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেছে, তারপরে মানে ভুল চিকিৎসা দিয়ে আমার অবস্থা আরও সমস্যা। আমি আপনাদের কাছে মানে চাই যারা এর জন্য দায়ী তাদের জন্য উপযুক্ত শাস্তিটা পায়। জিশানের অভিযোগ রুমমেটেরা ঈর্ষান্বিত হয়ে তার উপর এমন অমানবিক নির্যাতন করেছে। তবে খোঁজ নিয়ে জানা গেল প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঘটেছে এমন কাণ্ড। যদিও প্রেমের অপরাধে সন্তানকে হাসপাতালের বিছানায় দেখবেন এমনটা ভুলেও ভাবতে পারছেন না জিশানের বাবা মা। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। প্রত্যেকের দুই একদিন বই নিয়েছে, তার কাছে বই দিয়েছে, সে বই দিয়েছে, সেটাকে তারা একটা অন্য এখন মনে করেন একজন ছেলের সাথে একটা ছেলে কথা বললো কিন্তু সময় একটা মেয়ের সাথে যখন কথা বলে, এখন মেয়ের সাথে কথা যদি এমনি একসাথে পড়ে কথা বলতেই পারে, তাই না? সেটা যদি এখন সেটাকে আপনি অন্য দৃষ্টিতে নেন। একই মেয়েরে বলে ৩-৪ জন ভালোবাসে, তার ৩-৪ ওদের মধ্যে। তা আমি বলছি আমার ছেলের সাথে ওর সম্পর্ক নেই, তোমরা ওর সাথে বুঝে নাও কি। আমার ছেলে যে অবস্থা হয়েছে অন্য কোনো ছেলে যেন এই অবস্থা না হয়। আমার একটা মাত্র ছেলে পড়াশোনার জন্য আমি দিছি ঢাকা শহরে, আমি মাইর খাওয়ার জন্য দিইনি। আজ আমার ছেলে মারাই যেত। আজ এইখানে যদি না আনতো তাহলে আমার ছেলে মারাই যেত, আমি এসে পেতাম না। আমি তো পড়াশোনার করার জন্য দিচ্ছি, গার্জিয়ান রাখতো। আমার ছেলে অন্যায় করেছে, আমাদের ডেকে বলতো কেন তারা এরকম নির্যাতন করে মারলো, আমি তো তারা পাতাম না এসে। আমি এর বিচার চাই। অনুসন্ধানে জানা গেল ডেন্টাল কলেজের 59 ব্যাচের এক ছাত্রীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল জিশানের। এই সম্পর্ক নিয়ে ওই ছাত্রীর সাবেক প্রেমিক আবুল বাশার নামের এক যুবক জিশান ও তার বন্ধুদেরকে বিভিন্ন সময় হুমকি দামকি দিয়ে আসছিল। তবে এসব নিয়ে বন্ধুদের সঙ্গে জিশানের ঝামেলা শুরু হয়। যদিও জিশানকে মেরে হাসপাতালে পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে আকিব, জিম, হাসান, অমিত ও শাওন নামের এই শিক্ষার্থীরা। উল্টো তাদের দাবি জিশানের কারণে তারা চরমভাবে হেনস্থার শিকার হয়েছিলেন। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। রুমমেট হিসেবে ওই যে বললো যে আমরা মারছি, কিন্তু এখানে সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা। ওর কারণে আমরা রুমমেটরা এত কষ্ট পাইছি। দেখেন আমার একটা বিষয় যে আমি ঠিকমতো পড়তে পারতাম না। ও রুমে যখন মন চাইতো গান বাজনা শুনতো, গান তো শুনতো ঠিক আছে, আচ্ছা একটা বিষয় থাকে ডিপ্রেস থাকে, গান শুনলাম 5 মিনিট ঠিক আছে, কিন্তু না, মনে করেন যে আমার একটা পরীক্ষা আছে সেটা মানে না, সে গান শুনে কথা বলে। এবং দেখা যায় যে আমার যে প্রফেশনাল পরীক্ষা, প্রথম প্রফেশনাল পরীক্ষা আমার ফেল আসছে, ওর কারণে আমি পড়তে পারিনি। এমন দেখা গেছে আমি একটু বাইরে গেছি, আসে দেখি যে রুম বন্ধ, মানে রুমে ঢুকতে দিচ্ছে না। তো আমার পড়াশোনার খুবই ক্ষতি হয়ে গেছে, আমার ফেলও চলে আসছে। আমাদের দেখেন আমরা এমন একটা পেশায় আছি, এখানে মানুষের সেবা, আমাদের ব্যবহারটা মানুষরা জানবে। এখন আমরা যদি আমাদের ব্যাটসম্যানকে কখন মারি তাহলে আমরা কীভাবে একজন ভালো ডাক্তার হতে পারবো? আমরা কী শিখতেছি? আমরা তো এখানে ডাক্তারি পেশাটা শিখতেছি। আমরা কখনোই আমাদের ব্যাটসম্যানের উপর কখনও মারতে পারি না, কখনোই। এবং সে এত এগ্রেসিভ ছিল, আমাদেরকেই মারতো। তাকে মারা হয় নাই, এটা হলো আমরাই মারি নাই বা আমার কোনো ব্যাটসম্যান মারে নাই, এরকম কোনো প্রমাণ ওদের কাছেও নাই যে ওকে মারা হয়েছে। তবে ঘটনা যাই হোক, প্রকৃত দোষী কেউ থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে বলে আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ। জিশানের অসুস্থতার খবর পেয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম। প্রথমে সরওয়ার্দী হাসপাতাল এবং আরেকটু বেটার চিকিৎসার জন্য আমি স্পেশালাইজ হাসপাতালে আমরা ব্যবস্থা করেছি। সেখানে যাওয়ার পরে চিকিৎসাধীন আছে। আমি ওর সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি, তার অভিভাবকদের সাথেও কথা বলেছি, আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের উপস্থিত যারা ছিল তাদের সাথে কথা বলেছি, আমার সাথে আমার শিক্ষকবৃন্দ ছিলেন। বিভিন্ন ধরনের তথ্য আমরা পেয়েছি। তো এই কারণে আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি 5 সদস্যের। আমাদের ভাইস প্রিন্সিপাল প্রধান, আমাদের ছাত্র হোস্টেলের 2 জন সুপার এবং ছাত্রী হোস্টেলের 2 জন সুপার, এই 5 জনকে নিয়ে একটা শক্তিশালী তদন্ত কমিটি করেছি। 7 দিনের সময় দিয়েছি।
যে তাদেরকে রিপোর্ট প্রদানের জন্য প্রকৃত কারণ খুঁজে বের করা এবং দায়ীদের চিহ্নিত করা, প্রতিকারের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা, অ্যাজ ওয়েল অ্যাজ আরও কোনো সুপারিশমালা থাকলে সেটা দেওয়ার জন্যে তদন্ত কমিটিকে দায়িত্ব প্রদান করেছি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য এটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি। জিশান দ্রুত সুস্থ হয়ে আবারও ক্লাসে ফিরবে এবং ক্যাম্পাসে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা তার পরিবারের। সাদ্দাম হুসাইন, বাংলা ভিশন, ঢাকা।